আমি নন্দিনী চৌধুরী। ছোটবেলা থেকেই আমি একটু অন্যরকম ছিলাম, মানে পড়াশোনায় যেমন ভালো ছিলাম তেমনি দেখতেও নাকি বেশ আকর্ষণীয় ছিলাম। কথাটা হয়তো একটু অহংকারের মতো শোনাচ্ছে, কিন্তু এটাই সত্যি। তো ভার্সিটিতে আমার প্রথম দিনটার কথা আমার আজও স্পষ্ট মনে আছে। যখন আমি গেট দিয়ে ভেতরে ঢুকলাম, বিশ্বাস করো, মনে হচ্ছিল যেন কোনো সিনেমার শুটিং চলছে। আশেপাশে যত চোখ পড়ছিল, মনে হচ্ছিল সবাই হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমি আকাশ থেকে পড়ছি। সত্যি বলতে একটু নার্ভাসও লাগছিল। এতগুলো নতুন মুখ, আর তাদের ওইভাবে তাকিয়ে থাকা কেমন যেন অস্বস্তি হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটা ক্যাঁচাল ঘটল। তাড়াহুড়ো একটা ইটের সাথে আমার পা লেগে গেল, আর ব্যাস, আমি ধপ করে পড়ে গেলাম। আর বিশ্বাস করো, পড়ার পরেও সেই একই দৃশ্য। সবাই হাঁ করে তাকিয়ে আছে, যেন কোনো নাটক দেখছে। আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল যেন পৃথিবীটা দুভাগ হয়ে আমাকে গিলে ফেলুক। ঠিক তখনই একটা হ্যান্ডসাম ছেলে, লম্বা, স্মার্ট আর চোখে একরাশ বুদ্ধি নিয়ে আমার দিকে এগিয়ে এলো। তার নাম আবির। সে আমার হাত ধরে আলতো করে টেনে তুলল। তার হাতের স্পর্শটা যেন শরীরে একটা হালকা স্রোত বয়ে দিল। যন্ত্রণায় আমি ঠিকমতো দাঁড়াতে পারছিলাম না। আবির আমার অবস্থা বুঝতে পেরে আমাকে ধরে ক্লাসরুম পর্যন্ত নিয়ে গেল এবং একটা সিটে বসিয়ে দিল। শুধু তাই নয়, সে আমার পাশেই বসল। আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তারপর সে আমার নাম জানতে চাইল। আমি নন্দিনী চৌধুরী, আমি বললাম। আর আমি আবির হাসান, সে উত্তর দিল। সেই প্রথম দিনের সেই অপ্রত্যাশিত ঘটনার মধ্যে দিয়েই আবিরের সাথে আমার পরিচয় হল। ভাবা যায়, পড়ে গিয়েছিলাম, আর সেখান থেকেই আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু। এরপর আমাদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে উঠল। আবির ছিল সত্যিই অসাধারণ, বুদ্ধিমান, রসিক আর আমার প্রতি সবসময় যত্নশীল। ক্যাম্পাসের প্রতিটি মুহূর্তে সে আমার পাশে থেকেছে। কখন আমার কি প্রয়োজন, যেন সে আমার মনের ভেতরটা পড়তে পারত। তার সাথে কথা বলে, হেসে, একসাথে সময় কাটিয়ে কখন যে আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম তা আমি নিজেও টের পাইনি। আর আবিরের চোখেও আমি সেই একই ভালোবাসা দেখতে পেতাম। আমাদের দুজনের মধ্যে একটা গভীর টান তৈরি হয়েছিল, কিন্তু আমাদের ভালোবাসার পথে একটা বিশাল দেয়াল ছিল, আবিরের আর্থিক অবস্থা। আবির একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর আমার বাবা মা, তারা সমাজের উঁচু স্তরের মানুষ। তাদের কাছে টাকা, প্রতিপত্তি, বংশ, এইগুলোই আসল। আমি খুব ভালো করেই জানতাম তারা কখনোই একজন গরিব ছেলের সাথে আমার বিয়ে মেনে নেবেন না। তাদের কাছে আমাদের ভালোবাসার কোনো মূল্যই ছিল না। আমি অনেকবার আবিরকে বলেছি, চলো আমরা পালিয়ে যাই, কোথাও দূরে, যেখানে আমাদের ভালোবাসাকে সবাই সম্মান করবে। কিন্তু আবির সবসময় রাজি হয়নি। সে বলত বাবা মাকে কষ্ট দিয়ে তাদের অমতে সে কখনোই কিছু করতে পারবে না। তার নীতিবোধ ছিল খুব শক্ত। সে বিশ্বাস করত, একদিন হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, আমাদের ভালোবাসাকে সবাই মেনে নেবে। আমি আবিরের যুক্তির কাছে হার মানতাম ঠিকই, কিন্তু আমার মন সবসময় ভয়ে কাঁপা করত। আমাদের সমাজের চেহারাটা তো আমার অজানা নয়। শেষ পর্যন্ত আমরা একটা খুব কঠিন সিদ্ধান্ত নিলাম। আমরা একে অপরের বন্ধু হয়েই থাকব। আমাদের ভালোবাসা হয়তো পরিণতি পাবে না, কিন্তু আমাদের বন্ধুত্বটা সবসময় টিকে থাকবে। আমরা একে অপরের জীবনে আলোর মতো থাকব, সবসময় পাশে থেকে সাহস যোগাব। আমাদের ভালোবাসার গভীরতা হয়তো কোনো সামাজিক স্বীকৃতির ধার ধারে না। আমাদের গল্পটা হয়তো সিনেমার মতো হ্যাপি এন্ডিংয়ের নয়, কিন্তু এটা আমার জীবনের একটা সত্যি গল্প, যেখানে ভালোবাসা ছিল, কিন্তু কিছু সামাজিক বাধ্যবাধকতা সেই ভালোবাসাকে পূর্ণতা দিতে দেয়নি। তবে হ্যাঁ, এই গল্পটা আমাকে শিখিয়েছে, সত্যিকারের ভালোবাসা হয়তো সবসময় পাওয়া যায় না, কিন্তু যখন পাওয়া যায় তখন সেটা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে থাকে। আর আবির, সে সবসময় আমার সেই অমূল্য বন্ধু হয়ে থাকবে।